আসসালামু আলাইকুম। বৃষ্টি যাওয়ার পরে দেখুন ছোট, ছোট বাচ্চারা একসময় আমরাও ছিলাম। মানে বৃষ্টি যাওয়ার পরে খুবই আনন্দ লাগতো বাহিরে বের হওয়ার জন্য। দেখেন আমাদের পাশে কতগুলো বাচ্চারা আছে। এরা এই বৃষ্টি কমার সঙ্গে, সঙ্গে পানি দেখার জন্য ঘর থেকে বের হয়ে পড়ছে। বাবা তোমরা এই বৃষ্টিতে কেন বের হইছো? গোসল করার জন্য। গোসল করার জন্য। তোমরা যদি এই পানিতে গোসল করো তাহলে তো তোমাদের অসুস্থ হয়ে পড়বা তোমরা। হ্যাঁ, হ্যাঁ? ঠিক আছে। গোসল করার দরকার নেই এই পানিতে, ঠিক আছে? না, আমরা ঘুরতে আসছি। তোমরা কেন আসছো এই বৃষ্টিতে এই সারা গায়ে বালু তোমার। তুমি পড়ে গেছিলে অনেক। না খেলেছি কি খেলছো? ফুটবল। ফুটবল খেলছো বৃষ্টির ভিতরে? হুম। তাই আবার যদি ফুটবল খেলো বৃষ্টির ভিতরে আবার যদি এখানে এই ভিজো তাহলে তুমি কি এই অসুস্থ হয়ে পড়বে না? হ্যাঁ। তাহলে তো এই বৃষ্টিতে আর ভিজা যাবে না, ঠিক আছে? তোমরা কি তোমরা কি এই বৃষ্টিতে গোসল করতে আসছো? জি, কোথা থেকে আসছো? আমি আছি আমাদের স্কুল থেকে। বাড়ি কোথায়? বাড়ি ঢাকা। ঢাকা কোন জায়গায়? ঢাকা পল্লী বিদ্যুৎ। এই পল্লী তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই জায়গায় তোমার বাড়ি এইখানে কোন জায়গায়? পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ। এই হাঁটতে আসছো? হ্যাঁ। এই এত দূর সবাই হেঁটে আসছো? জি। পল্লী বিদ্যুৎ থেকে ৩০ টাকার গাড়ি এবার হাঁটতে আসছে। চিন্তা করেন এবার তাদের আনন্দ আসলে কি জানেন? এই ছোটবেলায় যে মানুষ মানে ছোট শৈশব যেটাকে বলা হয়, এই শৈশব কাল মানুষের যেটাকে বলা হয় আসলে এইটা এক ধরনের একটা জীবন যা ভোলার মতো না মানুষের। প্রত্যেকটা মানুষের শৈশব স্মৃতি উল্লেখযোগ্য। কারণ দেখেন সেই ৩০ টাকা গাড়ি ভাড়া এখান থেকে অনেক দূর মিনিমাম আপনার হাঁটতে যাইতে অন্তত আধা ঘন্টার বেশি লাগবে। তারা হাঁটতে আসছে পল্লী বিদ্যুৎ থেকে এখানে এই বৃষ্টির ভিতরে আনন্দ করতেছে এবং কি বৃষ্টিতে ভিজতেছে এবং পানিতে পাশে যে পানি দেখতেছেন আপনারা এই পানিতে গোসল করার জন্য। তাই আমি তাদেরকে বললাম যে তোমরা বৃষ্টিতে ভিজছে আবার যদি এটা নালার পানি নোংরা পানি এখন বর্তমানে পানি যদি আরেকটু বাড়ে তারপরে গোসল করলে হয়তো অসুস্থ হবে না। কিন্তু এই বৃষ্টি পুরোটাই বৃষ্টির পানি। এখানে যদি এখন গোসল করে তারা অসুস্থ হয়ে পড়বে। তাই তাদেরকে বুঝাইলাম যে তোমরা এই পর্যন্ত পানিতে নামিও না। আর যারা ভিডিওটি দেখছেন দূর থেকে আর সর্বপ্রথমে আমি নিউজ দিলাম এই ডগরতলি থেকে আমি বলছি জনমত টিভি। এখানে দুনো পাশে পানি আর এখন বর্তমানে যে ভিউটা আছে অসাধারণ একটি ভিউ আর সৌন্দর্যের প্রতীক তো বলাই যায়। যারা আজকে শুক্রবার বিকেলে আসছেন বেড়াইতে আসতে পারবেন আর পাশাপাশি আমার নিউজ চ্যানেলে অংশগ্রহণ করতে পারবেন। আর যে যেখান থেকে দেখছেন যদি সাবস্ক্রাইব ভালো লাগে সাবস্ক্রাইব দিয়ে করে পাশে থাকবেন। দেখা যাচ্ছে আমি আপনার দরজার সামনে যাচ্ছি আবার নিউজ করার জন্য। যেমন আজকের যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, আপনাদেরকে সন্ধান দিলাম যে এখানে ডগরতলিতে পানি আসছে, আপনারা বেড়াইতে আসতে পারেন। তো এইভাবে সন্ধান পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। বিদায় নিচ্ছি জনমত টিভি মাসুম আহমেদ।